বর্তমানও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা যদি চেষ্টা করে, রাশিয়া যদি চেষ্টা করে, চীন যদি চেষ্টা করে, আমাদের পার্শ্ববর্তী দেশ দাদা বাবুরাও যদি চেষ্টা করে, বিশ্বাস করুন তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন হটাই দিবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি জানো না আবু জাহেল, উতবা, শাইবা মতো জালেমরা আমার মুহাম্মদের উপর টর্চারিং করেছিল, আমার মুহাম্মদের উপর কত নির্যাতন করেছিল। তোমরা কি দেখো নাই? আমার কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে দিবে না, সেজন্য তারা কতই চেষ্টা করেছিল। কিন্তু আমি আল্লাহ আগেই তো ঘোষণা দিয়েছি এই কোরআনের হেফাজত করিব, শুধু আমি আল্লাহ, পৃথিবীর কারো ক্ষমতা নাই। তারা এই কোরআনকে পৃথিবী থেকে বিলুপ্ত করতে চেয়েছিল, আমার কালামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে দিবে না। কিন্তু তাদেরকেও আমি এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করেছি। আজকেও ইতিহাস সাক্ষী, আবু জেহেল এমন অবস্থায় মারা গিয়েছে যে তার এত বড়ত্ব অহংকার ছিল, সব কিছু মক্কার মাটির সঙ্গে ধুলায় মিশিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে টিকে আছো কেমনে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা না পড়ে। যদি কোরআন বুঝতা, যদি কোরআন শুনতা, যদি কোরআন বুঝতা, যদি কোরআন শুনতা, অনেক আগে তুমি ঈমানদার হতা, অনেক আগে তুমি মুসলিম হতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে একটি রিসালাত পাঠিয়েছি। আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমি একটি গ্রন্থ পাঠিয়েছি। এই গ্রন্থটা যে তোমাদের কাছে আমি পাঠিয়েছি, পৃথিবীর কারো ক্ষমতা নাই এই গ্রন্থটাকে পৃথিবী থেকে বিলুপ্ত করবে। কথা বলেন ঠিক কিনা? কারো ক্ষমতা আছে কোরআনকে পৃথিবী থেকে বিলুপ্ত করতে পারবে? আওয়াজ করে বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন, দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনকে মুহাম্মাদের উপর নাজিল করেছি, আমি কোরআনকে মুহাম্মাদের উপর অবতীর্ণ করেছি। তোমাদেরকে আরো একটি আমি ঘোষণা দেই যে কোরআনকে আমি মুহাম্মাদের উপর নাজিল করেছি, এই কোরআনকে পৃথিবীর বুকে হেফাজতকারী আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন, কোরআনের হেফাজতকারীও সে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং পৃথিবীর কেউ যদি সে কোরআনকে এই দুনিয়া থেকে বিলুপ্ত করতে চায়, তাহলে কি পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে যে কোরআনকে পৃথিবী থেকে নিভাই দিতে পারবে? আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি কেন শিক্ষা নেও না? আমার কথাকে, আমার কালামকে ইতিপূর্বে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য অনেক এরকম রাজা বাদশা স্বৈর শাসকরা চেষ্টা করেছিল, কিন্তু আমি আল্লাহ তাকে ডিলিট করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তুমি কি দেখো না ফিরাউন কালামুল্লাহ আমার কালামকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য কত চেষ্টা করেছিল? এই ফিরাউনকে আমি দুনিয়া থেকে সেকেন্ড বরাবর
নীল নদের মধ্যে চুবাইয়া ডিলিট করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি দেখো না নমরুদ হামানকে? এই নমরুদ হামান আমার কোরআনকে, আমার কালামকে দুনিয়া থেকে চিরস্থায়ী বিদায় করার চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকেও আমি দুনিয়া থেকে অপদস্থ করে বিদায় করে দিয়েছি। আমার মুহাম্মদের সময় আমার কিতাব আল কোরআনকেও দুনিয়ার বুক থেকে চিরস্থায়ীভাবে বিদায় করতে চেয়েছিল। তোমরা কি জানো না আবু জাহেল, উতবা, শাইবা মতো জালেমরা আমার মুহাম্মদের উপর টর্চারিং করেছিল, আমার মুহাম্মদের উপর কত নির্যাতন করেছিল? তোমরা কি দেখো নাই? আমার কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে দিবে না, সেজন্য তারা কতই চেষ্টা করেছিল, কিন্তু আমি আল্লাহ আগেই তো ঘোষণা দিয়েছি এই কোরআনের হেফাজত করিব, শুধু আমি আল্লাহ, পৃথিবীর কারো ক্ষমতা নাই। তারা এই কোরআনকে পৃথিবী থেকে বিলুপ্ত করতে চেয়েছিল, আমার কালামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে দিবে না, কিন্তু তাদেরকেও আমি এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করেছি। আজকেও ইতিহাস সাক্ষী, আবু জেহেল এমন অবস্থায় মারা গিয়েছে যে তার এত বড়ত্ব অহংকার ছিল, সব কিছু মক্কার মাটির সঙ্গে ধুলায় মিশিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ইতিপূর্বেও আল্লাহর কোরআনকে পৃথিবী থেকে কেউ বিলুপ্ত করতে পারে নাই, বর্তমানও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা যদি চেষ্টা করে, রাশিয়া যদি চেষ্টা করে, চীনও যদি চেষ্টা করে, আমাদের পার্শ্ববর্তী দেশ দাদা বাবুরাও যদি চেষ্টা করে, বিশ্বাস করুন তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন হটাই দিবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনের সঙ্গে যারা বিরোধিতা করেছে পৃথিবীতে তারা টিকতে পারে না, ভবিষ্যতেও যারা এই কোরআনের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করার চেষ্টা করবে তারাও কিন্তু দুনিয়ার বুকে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, কান একটু খাড়া করে শুনে লন, এই কোরআনকে যে মুহাব্বত করেছে, এই কোরআনকে যে বুকের মধ্যে আগলে নিয়েছে, এই কোরআনকে যে ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের মর্যাদা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষদের কাতারে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে যে যুক্ত হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন সম্মানিত করেছে, রাজা বাদশারাও সেরকম সম্মানিত হয় না, কিন্তু কোরআনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের কি মর্যাদা! কোরআনের সঙ্গে একটি যদি কাপড় দাম মাত্র 2 টাকা, 20 টাকা, 35 টাকা গজ, কিন্তু এই কাপড়টা যখন আপনি কোরআনের সঙ্গে লাগাই দিবেন, কোরআনের সঙ্গে যদি পেছায় দেন, ওই কাপড়টার সাধারণ কাপড় থাকে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের যেরকম মর্যাদা, মানুষ মুসলমানরা ওই কাপড়কেও সেরকম মর্যাদা, সম্মান, ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআনের সঙ্গে যদি রেহেল যেখানে রেখে কোরআনকে পড়ে, ওই রেহেলেরও সম্মান বাড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সঙ্গে যদি সামান্য কাপড় লাগা থাকিলে সম্মান বেড়ে যায়, সামান্য রেহেলের উপর রাখিলে যদি রেহেলের সম্মান বাড়িয়ে যায়,
তাহলে যদি কোরআনকে অন্তরের মধ্যে যদি কেউ ধারণ করে, কোরআনকে সকাল সন্ধ্যা যদি কেউ পাঠ করে, কোরআনের আদেশ অনুযায়ী কোরআনের বাস্তবতা যদি নিজের জীবনে প্রতিষ্ঠিত করে, তাহলে ওই ব্যক্তির মান সম্মান আরো বেশি উঁচু হবে না নিচু হবে? কথা বলেন। বাড়বে কি বাড়বে না? বাড়বে। সেজন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা দেখতে পাই ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়ে যায়। পুরা ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় শও শও দেশ ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড হয়। দেখা যায় যখন আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা সবগুলো প্রতিযোগীদেরকে পিছিয়ে ফেলে 1 নম্বর হয়, কোরআনের মর্যাদা তাকে এমন বাড়িয়ে দেওয়া হয়, ওই দেশের সবচেয়ে বড় শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্রপতি এবং মন্ত্রী প্রেসিডেন্ট তাদেরকে নিজ হাতে পুরস্কার দিয়ে সম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত করে না? দেখেছেন না আমাদের সোনার বাংলা সোনার ছেলে নাজমুস সাকিব, আবু রায়হান এবং আরো অনেকে এরকমই আছে যারা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অন্য দেশে গিয়েছে। ওখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিল, শও শও দেশ সেখানে প্রতিযোগিতায় অ্যাটেন্ড হয়েছিল, কিন্তু সবাইকে পিছিয়ে ফেলে আমার সোনার বাংলা সোনার ছেলেরা বিজয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশের সম্মান পুরা বিশ্বের মধ্যে উঁচু করেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুআজ্জাজ হাজিরিন, কোরআনের সম্মানের ব্যাখ্যা করলে শেষ হবে না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি কোরআনের গুণগান গান, আপনার গুণগান শেষ হবে না। আপনার কলমের কালি শেষ হয়ে যাবে, আপনার বাক্য, আপনার ভাষার মুখের জবানের বাক্য শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের গুণগান গাইয়া আপনি শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনকে তোমাকে দিলাম, শুধু কি তুমি পড়বা? রিডিং পড়ার জন্য কি তোমাকে দিলাম? না, আমার কোরআনকে একটু বুঝাই বুঝাও একটু পড়ার চেষ্টা করবা। আমার কোরআনে আমি তোমাকে একটা চিঠি দিলাম, চিঠি দেওয়ার পর যদি তুমি কোনো মানুষ যদি কোনো মানুষকে একটা চিঠি পাঠায়, কি করে সে? অনেক মূর্খ সূর্খ মানুষ থাকে, সে চিঠি যখন বোঝে না, যারা জ্ঞানী তাদের কাছে সে চিঠিটা বুঝে নেয় কি নেয় না? কথা বলেন, নেয় না? অনেক সময় দেখেছি ছোটবেলা দূর দূরান্ত থেকে চিঠি আসতো, অনেকে দেখেছি চিঠি পড়তে পারে না, অশিক্ষিত। ওই চিঠিটা নিয়ে গিয়ে ওই বাড়ির পাশের বাড়ি যদি কোনো জ্ঞানী ব্যক্তি থাকে যে পড়ালেখা করছে, তার কাছে গিয়ে বলে, ভাই বোন আমার একটু চিঠিটা কি বলেছে একটু পড়ে দাও তো। বলে কি বলে না ভাই? তারপর সে যখন বলে দেয় তখন সে বুঝে, হ্যাঁ আসলে চিঠিটা এই কাজের জন্য এসেছে। কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠাইলো, কোরআনকে যদি আপনি অর্থ না বোঝেন, আলেমদের কাছ থেকে বুঝাই নিতে হবে কি হবে না? একটু আওয়াজে করে বলেন। কোরআনকে আলেমদের কাছ থেকে বুঝাই নিতে হবে। কোরআনে আপনাকে বলেছে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কোরআনের আইন তোমার বাস্তব জীবনে তুমি প্রতিষ্ঠিত করো, কোরআন তোমার সমাজ জীবনে তুমি প্রতিষ্ঠিত করো, তোমার রাষ্ট্র জীবনেও তুমি কোরআনকে প্রতিষ্ঠিত করো সম্ভব হলে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুআজ্জাজ হাজিরিন, কোরআনকে পড়বা, বুঝবা, তোমার জীবন আল্লাহ চেঞ্জ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, কোরআন পড়ার কিন্তু আদব আছে। আমার কালামুল্লাহ তুমি পাঠ করবা, শুনবা, আদব রক্ষা
রক্ষা করবে না, তুমি বেয়াদব হিসেবে পরিচিত লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে আমার কালাম যখন তোমাকে পড়িয়ে পড়িয়ে কেউ শোনাবে, তুমি পাঠ করিবা, অন্যজন শুনবে, ওই সময় অবশ্যই তোমাকে চুপ থাকিতে হবে। কোরআনের সঙ্গে না হলে বেয়াদবি হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআনকে তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তুমি কোরআনটাকে ভালো করে শুনে নিবা, ওয়ানসিতু, এবং চুপ থাকবা। যদি বান্দা তুমি এই দুইটি কাজ করতে পারো, মনে রাখো তোমার উপর আমি আল্লাহর স্থান থেকে রহমতের বারিধারা চালু করে দিব। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আদব আছে না নাই? একটু চিল্লায়ে বলেন, কোরআনের আদব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনকে আরো অনেক কাজের জন্য তোমাদের কাছে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, আমি কোরআনকে নাজিল করেছি তোমাদের আরোগ্যের জন্য। এখন বলবেন, হুজুর আবার কোরআন কিভাবে আরোগ্য দান করে? কোরআনকে যদি আপনি বিশ্লেষণ ব্যাখ্যা করেন, কোরআন আপনাকেও সেবা দান করিবে। একটা শারীরিক সেবা আর একটা হলো আত্মার সেবা। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষকে দেখেছি শারীরিক সুস্থ, কিন্তু অন্তর্গতভাবে সবচেয়ে বড় অসুস্থ। কথা বলেন ঠিক কিনা? অন্তরে শান্তি নেই। ভাই কেমন আছেন? ভালো আছি, তবে অন্তরে শান্তি নেই। আছে না নাই? এরকম মানুষ আপনাদের এলাকায় কম নাকি? আছে। দেখতেছেন লোকটা অনেক ভালো, হঠাৎ করে দেখতেছেন লোকটা মারা গিয়েছে। ভাই লোকটা কালকে তো চা খাইলাম, হাটে বাজারে দেখা হয়, লোকটাকে দেখলে আমি সালাম দেই, লোকটার কত সুন্দর ব্যবহার, রাস্তাঘাটে দেখিলে মোলাকাত হয়, বাজার ঘাটে দেখিলে আমাকে চা খাইতে বলে। লোকটা এত সুন্দর, কোনো সমস্যাই তো মনে হয় নাই। হঠাৎ করে কিভাবে মারা গেল? হয় কি হয় না? পরের বার শুনে যায় লোকটি হার্ট অ্যাটাক করে মারা গেছে। এরকম আছে না ভাই? হার্ট অ্যাটাক কি শরীরের অসুস্থতার কারণে হয়, কিন্তু বেশিরভাগ মনে অশান্তি না থাকলে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে তোমাদের আরোগ্যের জন্য পাঠাইলাম মুসলমান। কোরআনকে আমি সেবা রূপে পাঠাইলাম। কোরআনকে যদি তুমি পড়ো, কোরআনের বাস্তব কথাগুলো যদি তোমার জীবনের মধ্যে তুমি বাস্তবায়ন করো, তাহলে তোমার অন্তরের মধ্যে শান্তি দিবে কে? আমরা শুনেছি অসুস্থ হলে, জ্বর হলে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে জ্বর ভালো হয়ে যায়। আর ভালো করে কে? হয় কি হয় না? সূরাতুল ফাতিহার আরো একটি নাম আছে সূরাতুল শিফা। এই সূরাটা মানুষকে শেফা দান করে আল্লাহর হুকুমে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে আরোগ্যের জন্য পাঠিয়েছেন। যদি আমরা বান্দারা বুঝি, তাহলে কোরআন থেকে ফায়দা লাভ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআনকে পৃথিবীর যত মুমিন মুসলমান নরনারী আছে, আমি কোরআনকে সবার জন্য রহমত হিসেবে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলে। এই কোরআন রহমত হবে কি হবে না আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন। কোরআন যখন আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, কোরআনের মধ্যে আপনার সামাজিক সুখ আছে, মায়ের সঙ্গে কেমন ব্যবহার করবেন কোরআন আপনাকে বলে দেয়। সন্তানের সঙ্গে কেমন ব্যবহার হবে কোরআন সেটাও বলিয়ে দেয়। আত্মীয়
আত্মীয় স্বজনদের সঙ্গে কেমন ব্যবহার হবে কোরআন সেটাও বলিয়ে দেয়। তুমি দুনিয়াতে চলবা কিভাবে কোরআন সেটাও বলিয়ে দেয়। তোমার দুনিয়াতে চলাফেরা কেমন হবে কোরআন সেটাও বলিয়ে দেয়। আল্লাহ শুধু বলে, ও আমার বান্দা, তোমাকে আমি এত কিছু দিলাম, কিন্তু বান্দা তুমি তো আমার শুকরিয়া আদায় করো না। আমরা দেখি মা বাবা সন্তানকে ছোটবেলা কত কষ্ট করে লালন পালন করে রে বান্দা, কত না কষ্ট করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় যাতে করে আমার সন্তানের কোনো কষ্ট না হয়। কিন্তু আমরা দেখতে পাই সন্তান বড় হওয়ার পর যারা বাবার এই কষ্টগুলো বুঝতে পারে তখন বাবাকে সে সম্মান করে, মর্যাদা দান করে। মুআজ্জাজ হাজিরিন, বাবা মা সন্তানের জন্য এত কষ্ট করে, এত ক্লান্ত পরিশ্রম করে শুধু একটার জন্য। যখন পরিশ্রম করে বাবা বাড়িতে আসে, সন্তান যখন বলে বাবা বলে যখন চিৎকার দিয়ে দেয়, সারা দিনের যে কষ্ট আছে সে কষ্টটা শরীর থেকে দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্দাকে চাইয়ে থাকে, ও বান্দা, তোমার মা যদি তোমাকে সামান্য সুখো তোমাকে পরিশ্রম করে খাওয়ার পরে তুমি যদি তোমার বাবা মাকে এত সম্মান করো, ভালোবেসে বাবা মা বলে ডাকো, কিন্তু আমি তোমাকে লাউহে মাহফুজ থেকে দুনিয়াতে পাঠাইলাম, তোমাকে আমি দুনিয়াতে অদৃশ্যভাবে লালন পালন করিলাম, তোমাকে আমি হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, তোমাকে ভালো মন্দ বিবেচনা করার জন্য তোমার আমি বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম রে বান্দা। আমিও আসমান থেকে তোমার দিকে চাহিয়া থাকি। বান্দা কখন মুখ ফুসলে আল্লাহ শব্দটা একবার উচ্চারণ করে, আমি আল্লাহ আসমান থেকে এটা চাইয়া চাইয়া তোমার জন্য অপেক্ষা করি রে বান্দা। তুমি কখন আমি আল্লাহর জন্য একবার মন খুলে ডাকো আল্লাহ, বলেন না আল্লাহ আল্লাহ। কখন তুমি আল্লাহ বলে আমাকে ডাক দাও রে বান্দা, আমি আসমান থেকে তোমার দিকে চাহিয়ে থাকি। যখন তুমি আল্লাহ বলে ডাক দাও, তোমার সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দেই। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আপনার আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে সবকিছু দেওয়া আছে না নাই? আওয়াজ করে বলেন দেওয়া আছে না নাই? সেজন্য কোরআনকে আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন। দেখবেন কোরআনকে যখন আপনি শিক্ষা দিবেন, কোরআন আপনার ছেলে শিক্ষা গ্রহণ করে আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, সময় সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে আরো অনেক বক্তা আছে, আপনাদেরকে আলোচনা করে শোনাবে, সুন্দর সুন্দর কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাল্লাহ? না উঠিয়ে বাড়িতে চলিয়ে যাবেন? সব দিনে তো আর বরকতময় হয় না, হয় নাকি? সবে কদর কি প্রতিদিন হয়? সবে বরাত প্রতিদিন হয়? রমজান প্রতি মাসে হয়? ঈদের দিন কি প্রতিদিন হয়? এই বরকতময় মাহফিল প্রতিদিন পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিল বরকতময় একটা মাহফিল। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মনিটরিং করতেছে কোন কোন বান্দা আমার কোরআনকে ভালোবেসে, আমার রসুলকে ভালোবেসে দিনী আলোচনা শোনার জন্য মাহফিলে প্যান্ডেলের মধ্যে বসে
বসে থাকে, ও